দর্শক, দুর্দান্ত একটা ঘটনা ঘটেছে ভারতে। মির্জাফর তার বংশধররা সেখানে বসবাস করে মুর্শিদাবাদে। সেই ঘটনাটা আমরা জানি। মির্জাফর বাংলার ইতিহাসে সব থেকে কলঙ্কজনক একটা নাম। মির্জাফর একজন ব্যক্তির নাম, কিন্তু মির্জাফর পরবর্তীতে গালিতে রূপান্তরিত হয়েছিল শুধুমাত্র তার কর্মকাণ্ডের মাধ্যমে। সিরাজের সঙ্গে যে বেইমানি এবং সেই বেইমানির যে ইতিহাস, সেই ইতিহাস পৃথিবীর ইতিহাসে অন্যতম ন্যাক্কারজনক একটা ঘটনা। ভারত থেকে খবর এসেছে এই মির্জাফরের বংশধরদের নাগরিকত্ব বাতিল করে দিয়েছে ভারত যখন তাদের দেশপ্রেম দেখাতে সমর্থ হলো, মির্জাফরকে যখন তার অস্তিত্ব মানতে তারা রাজি হচ্ছে না, ঠিক তখন বাংলাদেশের কি চরিত্র? আমরা কি মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে যারা সেই সময় রাজাকার, আলবদর, আল শামস ছিল, তাদের নাগরিকত্ব বাতিল করার ব্যাপারে একটিবারের জন্যও ভেবেছি? চলুন একটু ঘুরে আসি ভারত থেকে। কি সিদ্ধান্ত হলো, মির্জাফরের বংশধরদের কি পরিণতি হতে চলেছে, কি বলছে গণমাধ্যম, সেটা একটু জেনে দেখি। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মির্জাফরের বংশধরদের কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাবার, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে একদল তরুণ। তাদের চ্যানেলের নামই ফুড ফর অল। এই মানবিক কর্মকাণ্ডকে আমরা সমর্থন করেছি, আপনারা সমর্থন করুন, উৎসাহ দিন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্তত তাদেরকে অনুপ্রেরণা দেবেন, এই প্রত্যাশা রইল। চলে যাচ্ছি মির্জাফরের আলোচনায়। ভারত থেকে খবর এসেছে মির্জাফরের বংশধররা ভারতে আর ভোট দিতে পারবে না এবং তাদের নাগরিকত্ব বাতিল করে দেয়া হবে। একাধিক গণমাধ্যম একাধিক খবর বলছে। বার্তাবাজারের এই শিরোনামটা দেখে নিন। বার্তাবাজার বলছে, ভারতে ভোটার তালিকা থেকে বাদ মির্জাফরের বংশধররা। এদিকে ইত্তেফাক বলছে, মুর্শিদাবাদে মির্জাফরের ৩৪৬ বংশধরের নাগরিকত্ব বাতিল। নাগরিকত্ব বাতিল করে দেওয়া হচ্ছে। বাতিল মানেই তারা আর ভোট দিতে পারবেন না। ইত্তেফাকের ডিটেল খবরে বলা হচ্ছে, ইতিহাসের পাতায় যাদের পূর্বপুরুষদের শাসন বিস্তৃত ছিল বাংলা, বিহার ও উড়িষ্যা জুড়ে, আজ সময়ের বিবর্তনে তাদেরই লড়তে হচ্ছে নাগরিকত্বের লড়াইয়ে। মুর্শিদাবাদের নবাব বংশের অন্যতম উত্তরসূরি নবাব মির্জাফরের প্রায় ৩৪৬ জন বংশধরের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে এখন ট্রাইব্যুনালের বারান্দায় লাইনে দাঁড়াতে হচ্ছে রাজবংশের উত্তরসূরিদের। বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর লালবাগ নব আদর্শ হাই স্কুলের ১২১ নম্বর বুথের ভোটারদের নাম ২০২৫ সাল পর্যন্ত বিচারাধীন রাখা হয়েছিল। চূড়ান্ত তালিকায় দেখা গেছে ছোটে নবাব হিসেবে পরিচিত ৮২ বছর বয়সী সৈয়দ রেজা আলী মির্জা সহ তার পরিবারের ৯ জন সদস্যের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। বাদ পড়া সদস্যদের মধ্যে রয়েছেন বর্তমান তৃণমূল কাউন্সিলের সৈয়দ মোহাম্মদ ফাহিম মির্জাও। ক্ষোভ প্রকাশ করে প্রবীণ সৈয়দ রেজা আলী মির্জা বলেছেন, শুনানির সময় আমি সব বৈধ নথিপত্র নিয়ে হাজির হয়েছিলাম। কর্মকর্তারা আশ্বাস দিয়েছিলেন নাম বহাল থাকবে, কিন্তু সম্পূরক তালিকায় দেখলাম আমাদের পুরো পরিবার সহ নবাবী সম্প্রদায়ের শত শত মানুষের নাম গায়েব। লালবাগের ঐতিহাসিক কিল্লা নিজামতের সন্নিকটে বসবাসকারী মির্জাফরের এই পঞ্চদশ প্রজন্মের বংশধর দীর্ঘশ্বাস ফেলে বলেন, একটা সময় আমাদের পূর্বপুরুষরা প্রজাদের বিচার করতেন, আর আজ আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেয়া হয়েছে। প্রজাদের বিচার আপনার পূর্বপুরুষরা করতেন ঠিক আছে, কিন্তু মির্জাফর কি করেছিলেন সেই ইতিহাস নিশ্চয় আপনিও ভুলে যাননি। নিজেদের দেশপ্রেম এবং নাগরিকত্বের সপক্ষে পরিবারটি দাবি করে দেশভাগের সময় তাদের পূর্বপুরুষ ওয়াসিফ আলী মির্জা পাকিস্তানের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে ভারতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি স্বাধীনতার পর মুর্শিদাবাদ ৩ দিনের জন্য পাকিস্তানের অংশ হয়ে গেলেও তাদের পরিবারের হস্তক্ষেপেই তা ভারতের অন্তর্ভুক্ত হয় বলে তারা দাবি করেন। তাদের নাগরিকত্ব নিয়ে ভারতের সুপ্রিম কোর্টেরও ইতিবাচক পর্যবেক্ষণ রয়েছে বলে তারা জানান। আগামী ২৩ এপ্রিল মুর্শিদাবাদে প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেখানে তারা ভোট দিতে পারবেন না।
মির্জাফরের ৩৪৬ জন বংশধরকে যখন নাগরিকত্ব বাতিল করে দেয়া হলো, ভোটের অধিকার কেড়ে নেওয়া হলো, তখন প্রশ্ন উঠেছে সঙ্গত কারণেই, বাংলাদেশে আমরা তারা শত শত বছর আগের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশপ্রেম দেখিয়ে এই কুখ্যাত মির্জাফরের বংশধরদের নাগরিকত্ব বাতিল করতে পারছে, অথচ আমরা মাত্র ৫৫ বছর আগের যে ঘটনা ১৯৭১ সাল, সেখানে যারা রাজাকার আলবদর আল শাম ছিল, যারা ২৫ মার্চ হত্যাযজ্ঞ চালিয়েছিল, যারা ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছিল, তাদের নাগরিকত্ব বাতিল করা তো দূরের কথা, তাদেরকে গলায় মালা দিয়ে সাদর সম্ভাষণ জানিয়ে আমরা রাজকীয় জায়গায় রাজকীয় চেয়ারে বসাচ্ছি এবং আমাদের সর্দার, আমাদের নেতা বানাচ্ছি, এই ঘটনাও আমরা দেখছি। আমরা কি দেশপ্রেমের ছিটে ফোঁটাও ভারতের কাছ থেকে শিখতে পারি না? অনেকেই হয়তো বলতে পারেন যে দিল্লি না মানে ঢাকা, ঢাকা ঢাকা। হ্যাঁ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা অবশ্যই। পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগানটাকে মানে বিকৃত করে পিন্ডির জায়গায় দিল্লি লাগিয়ে বেশ মজাই আমরা ইদানিং লুটছি। এবং মজা লুটার মাঝখানে আমরা এটাও বলার চেষ্টা করছি যে ভারতের দাসত্ব করার চাইতে পাকিস্তানের দাসত্ব করা ভালো, এরকম বয়ান এখনও তৈরি হচ্ছে। এখনও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কোনো সরকার মুক্তিযুদ্ধ বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করার দুঃসাহস দেখাচ্ছে, মেটিকুলাস ডিজাইনে রিসেট বাটন টিপে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে দিচ্ছে, অথচ তাদের নাগরিকত্ব বাতিল তো অনেক দূরের কথা, তাদের বিরুদ্ধে আমরা একটা টু শব্দ উচ্চারণ করতেও পারছি না। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।